জীবনে সবাই সুখী হতে চায়, কিন্তু সমস্যা হলো ভালো মানুষ হওয়া আর বোকা হওয়া এক জিনিস নয়। অনেক মানুষ আছে যারা আপনার ভালো মনকে দুর্বলতা ভাবে, আপনার নীরবতাকে ভয় নয় অসহায়তা মনে করে। তাই চাণক্য বলেছিলেন, অতিরিক্ত সরল মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়। এই পৃথিবীতে সুখে থাকতে হলে শুধু ভালো হলেই হবে না, একটু চালাক হতে হবে। আজকের এই ভিডিওটিতে জানবেন এমন 10টি টিপস যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী, বুদ্ধিমান এবং শান্ত জীবন গড়তে সাহায্য করবে। হয়তো কিছু পয়েন্ট আপনার আগে থেকেই জানা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, আজ যেভাবে কথাগুলো শুনবেন সেভাবে হয়তো আগে কখনো ভাবেননি। কারণ এই ভিডিওতে শুধু উপদেশ নয়, থাকবে বাস্তব জীবনের এমন কিছু সত্য যা মানুষ সাধারণত দেরিতে বুঝতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টিপসটি শুধু একটা টিপস নয়, এটি আপনার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর যদি মাঝপথে ভিডিও ছেড়ে চলে যান, তাহলে হয়তো এমন একটি সত্য মিস করবেন যেটা জানলে ভবিষ্যতে অনেক কষ্ট এড়ানো যেত। নাম্বার 1, সবাইকে সব কথা বলবেন না। নিজের জীবনের সব পরিকল্পনা, সব স্বপ্ন, সব কষ্ট আর ভবিষ্যতের প্রতিটি সিদ্ধান্ত সবাইকে বলে বেড়ানো বন্ধ করুন। কারণ একটা কঠিন সত্য হলো, এই পৃথিবীতে সবাই আপনার ভালো চায় না। অনেক মানুষ আছে যারা আপনার সামনে খুব আপন সেজে থাকার চেষ্টা করবে, আপনার কথা মন দিয়ে শুনবে, আপনার সাফল্যের গল্পে হাততালি দেবে, কিন্তু ভেতরে ভেতরে তারা অপেক্ষা করবে কখন আপনি হোঁচট খাবেন। আপনি হয়তো ভাবছেন নিজের কথা শেয়ার করলে মানুষ বুঝবে, সাহায্য করবে, কিন্তু বাস্তবতা হলো সব মানুষ আপনার অনুভূতির মূল্য বোঝে না। কিছু মানুষ আপনার দুর্বলতা জেনে একদিন সেটাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই বুদ্ধিমান মানুষও কখনো নিজের জীবনের সব দরজা সবার সামনে খুলে দেয় না। তারা জানে প্রতিটি পরিকল্পনা প্রকাশ করার আগেই অনেক স্বপ্ন নষ্ট হয়ে যায়। কারণ কিছু কাজ চুপচাপ করলেই সফল হয়, বেশি প্রচার করলেই নজরে লাগে। বাধা আসে, মানুষ হাসাহাসি শুরু করে। চাণক্য বলেছিলেন, নিজের দুর্বলতা কখনো কাউকে জানাতে নেই। মনে রাখবেন, চালাক মানুষ কখনো নিজের সব কার্ড একসাথে টেবিলে রাখে না। সিংহ জঙ্গলে হাঁটার আগে ঘোষণা দেয় না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। আপনাকেও ঠিক তেমন হতে হবে। কম বলুন, বেশি কাজ করুন, কারণ নীরবতা অনেক সময় চিৎকারের থেকেও শক্তিশালী হয়। আর জীবনে সবচেয়ে নিরাপদ মানুষ সেই যার পরবর্তী পদক্ষেপ কেউ আগে থেকে বুঝতে পারে না। নাম্বার 2, না বলতে শিখুন। জীবনে সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করবেন না, কারণ যে মানুষ সবসময় হ্যাঁ বলতে থাকে, একসময় মানুষ তাকে ভালোবাসে না, ব্যবহার করতে শুরু করে। অনেকেই আছে যারা আপনার ভদ্রতাকে সম্মান নয়, সুযোগ হিসাবে দেখে। প্রথমে ছোট ছোট অনুরোধ করবে, তারপর ধীরে ধীরে আপনার সময়, আপনার মানসিক শান্তি এবং আপনার ব্যক্তিগত সীমা সবকিছুর উপর অধিকার বসাতে শুরু করবে। আপনি হয়তো ভাববেন, না বললে যদি মানুষ কষ্ট পায়, কিন্তু একটা সত্য কথা মনে রাখবেন, অন্যকে খুশি করতে গিয়ে যদি প্রতিদিন নিজেকে কষ্ট দিতে হয়, তাহলে সেই সম্পর্ক কখনো স্বাস্থ্যকর নয়। সবসময় সবার জন্য উপস্থিত থাকতে থাকতে একসময় আপনি নিজের জন্যই অনুপস্থিত হয়ে যাবেন। বুদ্ধিমান মানুষ জানে, প্রত্যেক অনুরোধ পূরণ করা দায়িত্ব নয়। কখন থামতে হবে, কখন দূরে সরে যেতে হবে, আর কখন স্পষ্টভাবে না বলতে হবে, এগুলো জীবনের গুরুত্বপূর্ণ দক্ষতা। ভদ্রভাবে না বলা অভদ্রতা নয়, বরং এটা প্রমাণ করে আপনি নিজের সময় ও আত্মসম্মানের মূল্য বোঝেন। কারণ যদি আপনি নিজের সীমারেখা তৈরি না করেন, মানুষ সেই সীমা অতিক্রম করতেই থাকবে। চাণক্য বলেছিলেন, যেখানে প্রয়োজন সেখানে কঠোর হওয়াও বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, যে গাছ সবসময় নুয়ে থাকে, মানুষ প্রথমেই সেই গাছের উপর ভর দেয়। তাই জীবনে ভালো মানুষ হন, কিন্তু এতটাও সহজলভ্য হবেন না যাতে সবাই আপনাকে নিজের সুবিধা মতো ব্যবহার করতে পারে। কখনো কখনো একটা ছোট্ট না আপনার জীবনের সবচেয়ে বড় শান্তির কারণ হয়ে দাঁড়ায়। নাম্বার 3, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি যত ভালোই হন, কিছু মানুষ আপনাকে অপছন্দ করবেই। তাই সবার মন জিততে গিয়ে নিজের শান্তি নষ্ট করবেন না। যারা আপনাকে বুঝবে তারা কম হলেও সত্যিকারের মানুষ হবে। চালাক মানুষ জানে সবাইকে খুশি করা অসম্ভব। নাম্বার 4, আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। রাগের সময় নেওয়া সিদ্ধান্ত অধিকাংশ সময় ক্ষতি করে। অনেক সম্পর্ক, অনেক ভবিষ্যৎ শুধু মুহূর্তের আবেগে নষ্ট হয়ে যায়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে সময় দিন।
যে মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের অর্ধেক যুদ্ধ জিতে গেছে। নাম্বার 5, মানুষের কথা নয় কাজ দেখুন। কিছু মানুষ খুব সুন্দর কথা বলতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তারাই পাশে থাকে না। তাই মানুষকে কথাই নয় কাজে বিচার করুন। যে মানুষ ছোট ছোট বিষয়ে বিশ্বাস ভাঙে সে বড় দায়িত্বও একদিন ভাঙবে। চালাক মানুষ মানুষের ব্যবহার লক্ষ্য করে। নাম্বার 6, নিজের মূল্য বুঝুন। নিজেকে কখনো এতটা সস্তা বানাবেন না যে মানুষ আপনাকে হারানোর ভয়ই না পায়। সবসময় মনে রাখবেন আপনার সময়, ভালোবাসা এবং উপস্থিতির মূল্য আছে। যেখানে বারবার অসম্মান পাবেন সেখান থেকে দূরে সরে আসুন, কারণ আত্মসম্মান হারিয়ে কখনো সুখ পাওয়া যায় না। নাম্বার 7, কম কথা বলুন। যারা বেশি কথা বলে তারা অনেক সময় নিজের দুর্বলতা প্রকাশ করে ফেলে, কিন্তু বুদ্ধিমান মানুষ বেশি শোনে, কম বলে। কারণ শুনলে মানুষকে বোঝা যায়। অনেক সমস্যায় শুধু চুপ থাকার কারণে এড়িয়ে যাওয়া যায়। মনে রাখবেন শান্ত মানুষকে সবাই দুর্বল ভাবে, কিন্তু সময় এলে তারাই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে। নাম্বার 8, সবসময় বিকল্প রাস্তা খুঁজুন। জীবনে কখনো একজন মানুষ, একটা চাকরি, একটা ব্যবসা অথবা একটা সুযোগের উপর পুরো ভবিষ্যৎ দাঁড় করাবেন না, কারণ জীবন সবসময় একরকম থাকে না। আজ যা স্থায়ী মনে হচ্ছে কাল সেটাই হঠাৎ বদলে যেতে পারে। মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কাজ বদলায়, এমনকি ভাগ্যের দিকটাও বদলে যায় মুহূর্তের মধ্যে। অনেক মানুষ আছে যারা শুধু একটা রাস্তার উপর দিয়ে ভরসা করে এগিয়ে যায়, আর যখন সেই রাস্তাটা বন্ধ হয়ে যায় তখন তারা পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু বুদ্ধিমান মানুষ এমনটা করে না। চালাক মানুষ সবসময় নিজের দ্বিতীয় রাস্তা তৈরি রাখে। তারা জানে জীবনে নিরাপদ থাকতে হলে শুধু আশা নয়, প্রস্তুতি দরকার। যদি একটা চাকরি চলে যায় তাহলে যেন আরেকটা দক্ষতা কাজে লাগে। যদি একজন মানুষ ছেড়ে চলে যায় তাহলে যেন জীবন থেমে না যায়। যদি একটা সুযোগ নষ্ট হয় তাহলে যেন নতুন সুযোগ তৈরি করার ক্ষমতা থাকে। চাণক্য বলেছিলেন যে রাজা শুধু একটা দুর্গের উপরে নির্ভর করে, শত্রু সেই দুর্গ ঘিরে ফেললেই তার পতন নিশ্চিত হয়ে যায়। এই কথাটা শুধু রাজাদের জন্য নয়, আমাদের জীবনের জন্যও সত্য। তাই কখনো নিজেকে একটা জায়গায় আটকে রাখবেন না। নতুন কিছু শিখুন, নতুন সম্পর্ক তৈরি করুন, নতুন দক্ষতা গড়ে তুলুন। কারণ জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সেই যে জানে একটা দরজা বন্ধ হলেও তার সামনে আরেকটা দরজা খোলার ক্ষমতা আছে। মনে রাখবেন বিকল্প রাস্তা রাখা মানে ভয় পাওয়া নয়, বরং এটা হলো দূরদর্শী মানুষের বুদ্ধিমত্তা। নাম্বার 9, নিজের উন্নতিতে সময় দিন। অন্যের সাফল্য দেখে হিংসা করা খুব সহজ, কিন্তু নিজের জীবন বদলানোর জন্য প্রতিদিন পরিশ্রম করা সেটাই সত্যিকারের কঠিন কাজ। অনেক মানুষ সারাদিন অন্যের জীবন দেখতেই সময় নষ্ট করে। কে কত টাকা আয় করছে, কার কি গাড়ি, কার জীবন কত সুন্দর, এসব ভেবেই তারা নিজের মূল্যবান সময় শেষ করে দেয়। কিন্তু একটা সত্য কথা মনে রাখবেন, অন্যের জীবন দেখে হিংসা করলে আপনার জীবন একটুও বদলাবে না। বরং সেই সময়টা যদি নিজের উন্নতিতে ব্যবহার করেন তাহলে ধীরে ধীরে আপনিও বদলে যাবেন। প্রতিদিন নতুন কিছু শিখুন, নতুন দক্ষতা তৈরি করুন, নিজের জ্ঞান বাড়ান। কারণ আজকের পৃথিবীতে শুধু ভালো মানুষ হলেই হয় না, যোগ্য মানুষও হতে হয়। নিজের শরীরকে শক্ত রাখুন, কারণ দুর্বল শরীর ধীরে ধীরে দুর্বল মন তৈরি করে। নিজের মনকে শান্ত রাখুন, কারণ অস্থির মানুষ কখনো বড় সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারে না। আচার্য চাণক্য বলেছিলেন, জ্ঞানী মানুষের সবচেয়ে বড় শক্তি। পৃথিবী সাধারণত দুর্বল ও অযোগ্য মানুষকে গুরুত্ব দেয় না। মানুষ মূল্য দেয় তাকে যার মধ্যে আত্মবিশ্বাস, দক্ষতা এবং নিজের উপর নিয়ন্ত্রণ আছে। তাই প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন। আজ হয়তো পরিবর্তনটা ছোট মনে হবে, কিন্তু 1 বছর পরে সেই ছোট ছোট পরিবর্তনই আপনাকে সম্পূর্ণ নতুন মানুষ বানিয়ে দেবে। মনে রাখবেন, সফল মানুষ একদিনে তৈরি হয় না, প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বড় সাফল্যে পরিণত হয়। আর যেদিন আপনি নিজের পুরনো সংস্করণের থেকেও ভালো হয়ে যাবেন, সেদিন দেখবেন আপনি কাউকে হারানোর জন্য নয়, নিজেকেই ছাড়িয়ে যাওয়ার জন্য এগিয়ে চলেছেন। নাম্বার 10, একা থাকতে শিখুন। জীবনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো একা থেকেও শান্ত থাকতে পারা। কারণ বেশিরভাগ মানুষ একা থাকার ভয়েই ভুল সম্পর্ক, ভুল বন্ধুত্ব এবং ভুল মানুষকে জীবনে জায়গা দিয়ে ফেলে। তারা শুধু এই কারণে কিছু মানুষকে ধরে রাখে যেন পাশে কেউ থাকে। কিন্তু বাস্তবতা হলো সবসময় মানুষের ভিড়ে থাকলেই মনের শান্তি পাওয়া যায় না। অনেক সময় মানুষের ভিড়ের মাঝেও একজন মানুষ ভিতর থেকে খুব একা হয়ে যায়। আবার কিছু মানুষ আছে যারা একা থেকেও নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, কারণ তারা শিখে গেছে নিজের সঙ্গ উপভোগ করতে।
যে মানুষ নিজের সাথে সময় কাটাতে পারে না সে সারা জীবন অন্যের উপর মানসিকভাবে নির্ভরশীল হয়ে থাকে। আর যে নিজের সাথে বন্ধুত্ব করতে শিখে যায় সে ধীরে ধীরে মানসিকভাবে অদম্য হয়ে ওঠে। চাণক্য বলেছিলেন, নিজের শক্তি নিজেকেই তৈরি করতে হয়। মনে রাখবেন, একা থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং অনেক সময় একা চলার সাহসটাই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। কারণ একা থাকতে শিখলে আপনি আর মানুষের মনোযোগের জন্য বাঁচবেন না, অন্যের স্বীকৃতির জন্য কষ্ট পাবেন না, যে চলে যেতে চাই তাকে জোর করে আটকে রাখবেন না। তখন আপনার সুখ অন্য কারোর উপস্থিতির উপরে নির্ভর করবে না। একটা সময় পরে আপনি বুঝবেন, নীরব ঘরে একা বসে থাকা সবসময় দুঃখের নয়, কখনো কখনো সেই নীরবতাই মানুষকে নিজেকে নতুনভাবে চিনতে শেখায়। আর জীবনের সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই যে একা থেকেও ভেঙে পড়ে না, বরং আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। মনে রাখবেন, চালাক হওয়া মানে খারাপ নয়, চালাক হওয়া মানে নিজেকে রক্ষা করতে শেখা, মানুষ চিনতে শেখা এবং নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া। জীবনে সুখী থাকতে হলে শুধু ভালো মন নয়, সঠিক বুদ্ধিও প্রয়োজন। আজকের 10টি টিপসের মধ্যে কোন টিপসটি আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।